147টি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে, অথচ ইসরায়েল এটাকে কর্ণপাত না করে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করছে। আমরা মনে করি ফিলিস্তিন একটি স্বাধীন দেশ। ফিলিস্তিন এবং গাজা মুসলমানদের ঈমান এবং বিশ্বাস, সংস্কৃতির এবং মূল্যবোধের অংশ। আমাদের ঈমানের মধ্যে আল-আকসা মসজিদের প্রদীপ চলমান আছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা মানবতার জন্য এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্য ঐক্যবদ্ধভাবে সংগ্রাম অব্যাহত রাখবো। বাংলাদেশের একজন সাংবাদিক আলোকচিত্রী শহীদুল আলম এই মানবাধিকার কর্মীদের সাথে আছে। আরেকজন বাংলাদেশি মেয়ে এবং ব্রিটিশ বংশোদ্ভূত ফারিহা রুবি আক্তার, সেও আছে। আমরা মনে করি এই দুজন বাংলাদেশের মানুষদেরকে তারা উজ্জ্বল করেছে আমাদের মুখে। আসুন আজকে মিছিলের মধ্য দিয়ে আমরা দিয়ে দেবো, আমাদের ঈমান আছে, আমাদের রক্ত আছে। প্রয়োজনে আমরা সকলে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ এবং জিহাদ করার জন্য প্রস্তুত আছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ জননেতা জনাব আব্দুল হালিম ভাইকে। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, মজলুম জননেতা জনাব রফিকুল ইসলাম খান বক্তব্য রাখবেন। মজলুম জননেতা রফিকুল ইসলাম খান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফিলিস্তিনের গাজায় গ্লোবাল সমদ ফ্লোটিকার ত্রাণবাহী জাহাজে বিশ্বের বর্বর নিষ্ঠুর জাতি ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে ধ্বংসযজ্ঞে এই বিশাল বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী উত্তরের আমির, সংগ্রামী জননেতা জনাব সেলিমউদ্দিন, আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সংগ্রামী জননেতা বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা আব্দুল হালিম সহ কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, বিক্ষুব্ধ সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই জায়গায় দাঁড়িয়ে ফিলিস্তিনের জনগণের উপর নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, এর প্রতিবাদে আমরা ইতিপূর্বে বহুবার বক্তব্য রেখেছি। আমরা লক্ষ্য করছি নিষ্ঠুর ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় একের পর এক নিষ্ঠুর গণহত্যা পরিচালনা করছে। আপনারা লক্ষ্য করেছেন এই গণহত্যার লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে নারী এবং শিশুরা। এই গণহত্যার লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে ফিলিস্তিনের সাধারণ জনগণ। কিন্তু আমরা প্রতিবাদ জানাচ্ছি
বিক্ষোভ মিছিল করছি। সারা দুনিয়া এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে, এই গণহত্যার বিরুদ্ধে, এই নারী নির্যাতনের বিরুদ্ধে, এই শিশু হত্যাকারীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। সর্বশেষ আপনারা লক্ষ্য করেছেন গতকাল যে ত্রাণবাহী জাহাজে নৃশংসভাবে হামলা পরিচালনা করা হয়েছে। 500-রও অধিক গণ অধিকার কর্মীকে, ত্রাণবাহী জাহাজের কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বিশ্বের প্রায় অধিকাংশ দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মত দিয়েছে। ফিলিস্তিন গাজাকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু বিশ্বের মোড়ল বলে খ্যাত এই দেশটি একের পর এক এই ছোট্ট ইসরায়েলকে শস্ত্র দিয়ে সাহায্য করে, সমর্থন জানিয়ে, এই মুসলমানদের রক্ত নিয়ে একের পর এক হোলি খেলা শুরু করেছে। ওই ইহুদিরা জানে না মুসলিম জাতি শহীদ হতে জানে, পরাজয় বরণ করতে জানে না। আমরা বিশ্বাস করি শহীদের রক্তের বিনিময়ে ফিলিস্তিন স্বাধীন হবে। আজকে আমরা জাতিসংঘ সহ জাহাজের কর্মীদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে, নইলে বাংলাদেশ সহ আপনারা লক্ষ্য করেছেন আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইসরায়েলের এই গণহত্যার নিন্দা পরাশক্তি এই স্বাধীনতা আন্দোলনকে নস্যাৎ করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আহ্বান জানাই অবিলম্বে গণহত্যা বন্ধ করুন, নারী শিশু হত্যা বন্ধ করুন। ফিলিস্তিন এ অঞ্চল দখল করেছে ইসরায়েলি বাহিনী, এই অঞ্চলকে অতি বিলম্বে মুক্ত ঘোষণা করুন। আর ইসরায়েলের সন্ত্রাসী গণহত্যাকারীদের এই নেতানিয়াহুকে ইতিমধ্যেই যুদ্ধ অপরাধী ঘোষণা করা হয়েছে। অবিলম্বে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে হবে এবং ফিলিস্তিন যতদিন মুক্ত না হয়, যতদিন স্বাধীন না হয়, আমরা ততদিন তাদের পাশে থাকবো। আমাদের লড়াই অব্যাহত থাকবে, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা বিশ্ববাসী, বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। যতদিন ফিলিস্তিন মুক্ত না হবে, আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মহানগরী উত্তরের সংগ্রামী আমিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব সেলিম উদ্দিন, জননেতা জনাব সেলিম উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে
আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক বিপ্লবী কেন্দ্রীয় সভাপতি জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল হালিম সহ মহানগরী। আপনারা ওআইসির পক্ষ থেকে সকল মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে জিহাদ ঘোষণা করুন। এক সপ্তাহের ভিতরে ইসরায়েল খান ধ্বংস হয়ে যাবে। আজকে এই দালাল মুসলিম নেতৃবৃন্দের কারণেই আজকে গাজায় আমার মুসলমান শিশুরা, নারীরা যা কোনো যুদ্ধের নীতিতে নাই, আন্তর্জাতিক সকল আইনকে লঙ্ঘন করে তারা নির্বিচারে শিশুকে হত্যা করছে, নারীকে হত্যা করছে, যুদ্ধাপরাধ করছে, তাকে ঠেকানোর কেউ নাই। হ্যাঁ, সময় আসবে। আল্লাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ বাড়াবাড়িকারীকে পছন্দ করেন না। খুব শীঘ্রই ইনশাআল্লাহ সেই সময় আসবে, নেতানিয়াহু নমরুদ ফেরাউনের চাইতে ভয়াবহ করুণ পরিণতির সম্মুখীন হতে হবে। আমরা আবারও ওআইসির কাছে দাবি জানাবো, আপনারা যথাযথ পদক্ষেপ নেন। ওআইসিকে একটা টুটো জগন্নাথ হিসেবে এইভাবে রেখে মুসলমানদেরকে মার খাওয়ার সুযোগ না দিয়ে যদি কিছু করতে না পারেন, আপনারা ওআইসি ভেঙে দিন। যেসব রাষ্ট্রের মুরাদ আছে তুরস্ক সহ, আপনারা আলাদা নতুন মুসলমানদের জোট গঠন করেন, জিহাদ ঘোষণা করেন। আমরা বাংলাদেশ সহ সারা দুনিয়ার মুসলমানরা জিহাদের জন্য প্রস্তুত আছি। আপনারা কি জিহাদের জন্য প্রস্তুত আছেন? আসুন, আমরা আমাদের প্রতিবাদ জানালাম, আমাদের ইমানি দায়িত্ব পালন করলাম, কিন্তু আমাদের প্রফেসর ইউনূস সাহেব, আপনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, আপনাকে আমরা আহ্বান জানাবো, আপনি উদ্যোগ নেন। মুসলমানদের রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন, তাদের মধ্যে যাদের সাহস আছে, তাদেরকে নিয়ে একটি জোট গঠন করেন এবং আপনারা ফিলিস্তিন উদ্ধার করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। আপনাদের পাশে জামাত